ব্যাপারে আরজি জানাচ্ছেন, হুজুর আমি শহীদের বিবি হয়েছি কিন্তু শহীদের মা হতে পারিনি। হুজুর আমার জওয়ান কোনো বাচ্চা নাই, নাবালেগ একটা বাচ্চা হুজুর আমি এনেছি জিহাদের ময়দানে নিয়ে যেতে হবে হুজুর, ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আসিনি, মেহেরবানি করে কবুল করুন। আমার আপনার নবী বলেন, আয় আয় জননী উম্মাতাম, যেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য, তোমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য আজ আমার সিপাহীদের, আমার লশকরদের বড় সুবিধা হবে। দুশমনেরা তীর্থরূপ চালাবে, তারা তলোয়ার চালাবে, বাচ্চাটা শহীদ হয়ে যাবে, বাচ্চা তো বাঁচানো সম্ভবপর নয়। মা জননী টুকরে কেঁদে উঠে বলছেন, দরুদি আমি বাচ্চা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার দরবারে নিয়ে আসিনি হুজুর, আমি নিয়ে এসেছি এই কারণে যখন কোন দুশমন আপনার দিকে তীর চালাবে, আপনার দিকে যখন নেজাত চালিয়ে দিবে, আপা ইয়া রাসূলুল্লাহ আপনি খবরদার ওই তীরের দিকে তীরটা যেন আপনি আপনার দেহে নেবেন না, আমার বাচ্চাটাকে তীরের সম্মুখে করে দিবেন। আমি মা জননী চাই আমার বাচ্চার কলিজা তীরের আঘাতে দেহটা যেন ছাতরা হইয়া যায়। আয় আপা আমার মনে বড় সাধ, আমি শহীদের মা হতে চাই। মা কেমন গো দুনিয়ায় প্যারা রাসূলের কদমে সন্তান কুরবানি করে দেয় বাবা, আর আমরা পৃথিবীর জমিনে সন্তানটাকে শিক্ষা দিতে চাই না ঠিকভাবে। আমার আব্বা জানেরা প্রাইভেটে না গেলে বাচ্চা বকাবকি করি, আব্বা আমার স্কুলে না গেলে বকাবকি করি, কিন্তু ফজরের নামাজ না পড়ে বাচ্চা ঘুমিয়ে থাকে, মা বাপ ঘুমিয়ে থাকে, একবার মা প্রতিবাদ করে না, আব্বা প্রতিবাদ করে না। বাবা আমার নিজের সন্তান যদি মানুষের মতো মানুষ করতে চান, নিজে আগে আমল শুরু করে দেন। আমার গৌসে ওয়াহাদি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি জন্যই তো বলেছেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন আল্লাহ পাবে রে, নইলে পশু হইয়া মারা যাবে, ইহা কোরআন শোনা যায়। দয়াল খোদা তুমি কে কে জানবে তোমার পরিচয়, মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, কে জানাবে তোমার পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তার ভাব কিন্তু আলাদা হয়ে যায়। আব্বা আমার জওয়ান যুবকেরা, প্রেমিকের ব্যাপারটাই কিছু আলাদা। প্রেম অন্তরে যাদের একবার গেঁথে যাবে, জীবন দিবে কিন্তু প্রেম ছাড়বে না বাবা। এর নাম হলো ইশকে রাসূল, এর নাম হলো ইশকে আপনাকে ভালোবাসা। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে রব্বে কারীমের কালাম আল্লাহ শরীফ তেলাওয়াত করছেন বাবা। এই তেলাওয়াত করা দুশমনরা পর্যন্ত আপনার তেলাওয়াত শুনতে আসতো বাবা। আবু জাহেলের মতো দুশমন নবী পাকের তেলাওয়াত শুনে সারা রাত মুগ্ধ হয়ে থাকতো। আবু জাহেলের বিবিরা তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে থাকতো, দুশমনের দল তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে থাকতো। যুবক কিতাবের ভিতরে আসতেছে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত সুন্দর, দুশমনদের কলিজা হিলে যেত। কিতাবের ভিতরে আছে বন্ধু, একটি বালক আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা তার মহব্বতে পড়ে গেছে। বালক বাপ কিন্তু নবী পাকের দুশমন, সন্তান কিন্তু নবী পাকের আশিক। কেমন ভাবে আশিক হলো, নবী আমার রাস্তা দিয়ে যাবে, এ যুবক ওই মা বলে
বলেছে, পিতা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন যাবে, বাচ্চারে তুই তখন মুস্তাফার গায়ে আপনাকে নোংরা ফেলে দিবি, পাথর ছুঁড়ে মারবি, নোংরা গুলো গায়ে ফেলে দিবি, মুস্তাফা যেন ইসলামের তাবলীগ না করতে পারে। যুবক আমার, মায়ের কথা বাপের কথা শুনে সন্তানটি আপনার রাস্তায় দাঁড়িয়ে আছে, আমার দয়ার রাসূল ওই রাস্তা দিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। মা এবং বাপের কথায় তার হাতে আছে, কাছে আছে পাথর, হাতে কিছু আছে নোংরা, মুস্তাফা গায়ে ফেলতে যাবেন। নবী আমার যে নিকটে এসেছেন, আমার নবী পাকের চেহারায় অদ্ভুত দেখেছেন, আর তার হাতের নোংরা গুলো হাত থেকে পড়ে গিয়েছে, অন্তরে প্রেম জমাট বেঁধেছে। আর পাথর মানে না, নোংরাও ফেলে না। হে যুবক, তাইবা বিশ্বাস 500 টাকা, আল্লাহ এই বাচ্চার হায়াত দারাজ করে দিও, আল্লাহ আবিদা জাহিদা নেককারিনী বানিও। 500 টাকা দিয়েছেন তাইবা নামে ছোট্ট একটি বাচ্চি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। আব্বাজি আমার সোনা মানিক, খেয়াল করুন, এখন এই বালক আপনার কিনা প্রেমে পড়ে গেছে। পিতা বলে, বাবা রে, হে বাবা, রাস্তায় দাঁড়িয়ে থাকবি, মুস্তাফা এলে নোংরা ফেলবি। বাচ্চা তো ফেলা তো দূরের কথা, আব্বার কথা শুনে যায় বটে, কিন্তু কিছুই বলে না, খালি চেহারায় অদ্ভুত দেখতেই থাকি। আব্বা আমার প্রেম বৃদ্ধি হয়ে গেছে। একদিন দুই দিন যেতে যেতে বাচ্চা কিন্তু আর বাপের কথা শুনে রাস্তায় দাঁড়িয়ে থাকে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আব্বা আমার চলাফেরা বন্ধ হয়ে গেছে। পিছনে গিয়ে বেটা খাস না কেন, ভালো লাগে না। আব্বাজি আমার খাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ আশিক যখন হয়, মাসুক না পেলে আশিকের ভালো লাগে না। বাচ্চাটি কাঁদে, কোনো কথাই নাই, নির্জনতায় কাঁদে, চুপচাপ, কারোর সঙ্গে কিছু বলে না। মা জিজ্ঞাসা করলেও বলে না, বাপ জিজ্ঞাসা করলেও বলে না। ডাক্তারকে দেখিয়েছে, ডাক্তার কবিরাজ আপনার ডেকে এনেছি। ডাক্তার এসে বলে, কোনো তো রোগ আমরা খুঁজে পাচ্ছি না, তবে কেন খাওয়া দাওয়া করে না? বলে, আমরা বলতে পারবো না, সব ফেল হয়ে গেছে। আস্তে আস্তে বাচ্চাটা আপনার কিনা খাওয়া দাওয়া বন্ধ করে দিই, এবার আপনার বিছানা ধরে দিয়েছে, আর চলাফেরা করে না। আগে করতো, এখন আর করতে পারে না। বাপ পরেশান, বেটা কি হবে, তোর অবস্থা এমন কেন? একমাত্র তুমি আমার উত্তরসূরি, এই দৌলতের মালিক তুমি হবে, এলাকার মধ্যে আমি সম্ভ্রান্ত ব্যক্তি, আমার গতিটাকে তোমাকে সামলাতে হবে। তুমি যদি এখনই এমন হয়ে যাও, তাহলে আমার এগুলো কি দেখবে? বলে, পিতা তা বলতে পারবো না, তবে আমার দুনিয়ায় কিছুই ভালো লাগে না। পানি ভালো লাগে না, খাদ্য ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, কোন মানুষের কথা যেন আমার ভালো লাগে না। বাপ বকার চেষ্টা করো, ডাক্তার কবিরাজ দেখিয়ে কোন ঔষধ পেলেন না, রোগ কোন খুঁজে পাওয়া গেল না। বেটা মারা যাবে, মা জানে নিশ্চিত, মা কাঁদে, বাপ কাঁদে। বাপ এসে বলে, বেটা তোর অবস্থা তো খুবই খারাপ হয়ে গেল, আমি জানি বাঁচবে না। কবিরাজরা বলেছে তুই মারা যাবি, ডক্টরেরা বলেছে তুই মারা যাবি, একবার তো শেষ যদি কোনো ইচ্ছা থাকে, আমি তোর পিতা, আমাকে নির্ভয়ে বল, আমি তোর আশাটাকে পূর্ণ করে দেব। বেটা বলে, আব্বুজি আমার আশা আপনি পূর্ণ করবেন মরণের আগে। কি করবো বাবা বল? ওই বাচ্চাটি ডাকতে বলে, আব্বুজি যদি আমার শেষ জীবনের মতো শেষ আশাটা পূর্ণ করতে চান, তাহলে প্যারা রাসূলুল্লাহকে ডেকে আমার সঙ্গে দিদার করায়া দেন। এ বাবা, পাগের মতো গর্জন করিয়া বলি, তার জন্য কি করলাম? যে বাচ্চাটাকে পাথর মারার জন্য, নোংরা গায়ে ফেলার জন্য আমি লালন পালন করে শিক্ষা দেই, ওই বেটা তার প্রেমে পড়ে গেছে, বাঘের মতো গর্জন করে। বেটাটাকে মারবে অতি অবশ্যই, কিন্তু বেটাকে মারতে পারে না, তার একটাই কারণ, কারণ ওয়াদা করেছে শেষ ইচ্ছা পূর্ণ করবে। বাবা এখন প্যারা রাসূলের দরবারে সংবাদ পাঠিয়েছে, যাও না যাও না, নবী পাকের দরবারে পাঠিয়ে দেওয়া হলো। আব্বাজি আমার নবী পাকের দরবারে সংবাদ, ছোট আশিক আপনার একবার জন্মের মতো তাকে দেখে যাও। সুবহানাল্লাহ।
ও বাবা, বাচ্চা যদি নবী আশিক করতে পারেন, কিন্তু আপনার আমার বাচ্চারা শুধু পাবজি এবং আপনার কি খেলে, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, শুধু বলতে মার মার। এখানকার ছেলেরা খেলে খেলে ছোট বাচ্চা, বাবা আমার এখনো কথা ভালো করে বলতে পারে না। বাচ্চাটাকে আপনার কিনা মা জননী রান্না করে নিয়ে গেছে, ম্যাগি খাওয়াবে, অন্য খাবার খাওয়াবে, দুধ গরম করে নিয়ে গেছে, বাচ্চা খাবে না। বলে কেন? বলে আমাকে আগে মোবাইল দাও, মোবাইল চলবে তারপর গিলবে। এখানকার ছেলেরা এরকম করে টরে না। বলে আমার জননী পেটে বাচ্চা যাওয়া থেকে তুমি সিরিয়াল দেখা বন্ধ করনি, সিনেমা দেখা বন্ধ করনি, আল্লাহর কোরআন মোতাবেক জীবন গঠন করতে পারোনি। রাসূলুল্লাহ বলেন সন্তানের চরিত্র ভালো হওয়ার জন্য মায়ের 3 ভাগ দায়িত্ব, আব্বার 1 ভাগ দায়িত্ব। বাচ্চাগুলো ভিতগুলো যদি মজবুত করে দিতে পারে তার পিতার মাতা, ওই বাচ্চার উপরে ছাদ যখন দেবে, ভিত যদি মজবুত হয়, ওই ভিতের উপরে ছাদ দিলে ছাদে আর কোনো অসুবিধা হবে না, ভাঙার কোনো আপনার কিনারে থাকবে না, পড়ে যাবার কোনো গ্যারান্টি থাকবে না। আর ভিত যদি হয় দুর্বল, টিনের ঘর করতে হবে, ছাদ দেওয়া যাবে না। আপনি মনে করতেছেন আমি ভিত ভালো করেছি, দেখা যাচ্ছে নরমাল সিনেমাখোর, টিকিটখোর, সুদখোর, মদখোর, গাঁজাখোর, নাফরমান সন্তান নাই, শয়তান জন্ম দিয়েছে। নিজে ভালো হও, ভালো হও। আমার কাছে ওয়াহারি জন্য বলেছেন তুমি নিজে আগে ভালো হলে ওগো দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। ওগো নিজে ভালো হওয়ার তরে চলো না রে মন পীরের দারে রে। এখন আল্লাহ খেলাফতিও সব পথে বিক্রি হচ্ছে, যাত্রার খেলাফত। উপযুক্ত না হলে খেলাফতের কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করতে পারে খেলাফত। তরিকতের মাল নাই ওর কাছে, কথা বুঝতে পেরেছে? খেলাফত দেওয়া যাবে শরিয়াত অর্ডার করে, কিন্তু ভিতরই তার আল্লাহ বলে, ওর কাছে বায়াত হলে আপনি কিছু পাবেন। আল্লাহ পাক এক, জি হ্যাঁ, যদি আল্লাহ এক হন তার আগে কি? সঙ্গে সঙ্গে ইমামে আজম বলেন বাবা পাদ্রী সাহেব আপনি কি গুনতে পারেন? ইমামে আজম আবু হানিফা হুজুরের কথাটি শুনে পাদ্রী বলছে এই ছেলে 8 বছর বয়স, একটা সীমারেখা কথা বলা দরকার, আমার কাছে এখন গণনা শুনতে চাই, এখন আমাকে নামটা শোনাতে হবে। বলছে হ্যাঁ পারি, বলো। 1 চন্দ্র, 2 পক্ষ, 1 2 3 4 5 6। বলে তা নয় পাদ্রী সাহেব, আপনি 10 থেকে শুরু করুন। 10 এর আগে কি? বলে 9, 9 এর আগে 8, 8 এর আগে 7, 7 এর আগে 6, 6 এর আগে কি? 5, 5 এর আগে কি? 4, 4 এর আগে কি? বলে 3। ও পাদ্রী সাহেব 3 এর আগে 2, 2 এর আগে কত? বলে 1। ও পাদ্রী সাহেব 1 এর আগে কি? বলে কিছুই নাই। সামান্য গণনাতেও যদি 1 এর আগে কিছু না থাকে, আমার আল্লাহ একক, তার আগেও কিছু না। কাইজার মুহাম্মদ কাইজার 5000 টাকা দাতা, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দিতে বরকত দিন, তার নেক জায়েজ নিয়তকে পূর্ণ করুন। যদি বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরে ইমাম আযম
হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বললেন বাপজি আমার, সঙ্গে সঙ্গে সবাই তো মেনে নিয়েছে। পাদ্রী হতভম্ব আশ্চর্যান্বিত হয়ে গেল। দুটি প্রশ্নের উত্তর যথাযথ আমি পেয়েছি, একটি প্রশ্ন আমার বাকি রয়েছে। ওই প্রশ্নটি কি একবার বলুন পাদ্রী সাহেব? প্রশ্নটি হলো এই, বলে দিন আল্লাহ পাক যদি আসেন, আল্লাহ পাকের চেহারা এখন কোন দিকে? আল্লাহর মুখ কোন দিকে? কে বলবে? বলছেন পাদ্রী সাহেব উত্তরটাও আমি দেব। যত রকম জটিল প্রশ্নের উত্তর, যত রকম জটিল প্রশ্ন সমাধান করেছেন তিনি হলেন ইমামে আযম আবু হানিফা। এ বাবা খুব ভালো করে প্লেনের ভিতরে দিন ইমামে আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেছেন। একজন আপনার এসে হাজির হয়ে গেছেন, মহিলা হাতে তার এক গ্লাস পানি, ডাক দিতেছেন হুজুর আপনার কাছে একটা মশলা জানতে আসলাম। কি মশলা? আমার স্বামী বাড়িতে এসে আমার কাছে পানি চেয়েছেন, পানি দিতে আমার দেরি হয়ে গেল বলে আমার স্বামী আমাকে বলেছেন পানি খাবো না, রাগ করে বললে পানি আমি খাবো না। এ বিবি পানি যদি রাখিস তোকে তালাক, যদি পানি তুই পান করিস তাও তালাক, যদি ফেলে দিস তবু তুই তালাক, কাউকে যদি খেতে দিস তবু তুই তালাক। হুজুর এখন পানির গ্লাস আমার হাতে, বড় বিপদে বাঁচা। ইমামে আযম আবু হানিফা বলেন মা চিন্তার কোনো কারণ নাই, বড় একটা কাপড় নিয়ে আসুন, যে কাপড়টা দিয়ে আপনাকে পানি যেন গ্লাসে চুষে নেয়, এক ফোঁটা পানি যেন নিচে না পড়ে। মা জননী ওই পানিটা যখন কাপড় চুষে নেবে ওই কাপড়টাকে রৌদ্রতে মেলে দেবেন, রৌদ্রতে কাপড়টা শুকিয়ে যাবে, জীবনের মতো তালাকের হাত থেকে বেঁচে যাবে। জোরে দেন না, নারে তাকবীর দিচ্ছেন খুব ভালো, জোরে দিন না। নারে তাকবীর বলে চুপ থাকতে, আমি বুঝতে পারছি আমি কোথায় না। সত্যি কি আমি নবী পাকের আশিকদের কাছে এসেছি? তাহলে এরকম হচ্ছে শুধু নারে তাকবীর, নারে রিসালাত হচ্ছে না। আব্বা আমার আমি জানি না, যারাই করুক আমি বারবার বলছি কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিবা বলে দিন যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি অনুসরণ ইত্তেবা অনুকরণ যেন আপনার করে। আয় আমার রব যদি আমরা নবীর অনুকরণ অনুসরণ ইত্তেবা করি আপনি কি দিবেন? রব্বে কারীম বলেন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহ আর কিছু দিবেন? হ্যাঁ দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ maaf করে দেব। আর কি দিবেন? আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তার প্রতি দয়া রহমত নাজিল করতেই থাকবো। জোরে বলেন। এই জন্য আমি বলি বালায়ে টাল দেতা হে মোহাম্মদ নাম ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जोरे बोलो मोहब्बत से हर किस्मी अंगूठा चूम लेते हैं, ज़ुबां पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जुड़े होवे बिना
नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जुड़े होवे जिसे सुनते ही हर एक सुन्नी आशिक अहमद रजा का दिल खुशी से झूम जाता है मोहम्मद नाम ऐसा है, खुशी से झूम जाता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। जुड़े हवे उतर कर कार में जिब्रील भी एक गुनगुनाते हैं, उतर कर कार में जिब्रील भी एक गुनगुनाते हैं। हा हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना ख्याल করুন ইমামে আযম আবু হানিফা আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান বলেন, বাবা আপনার 3 নাম্বার প্রশ্ন হলো এটাও যে আল্লাহ পাক আল্লাহ তাআলার চেহারা এখন কোন দিকে, তাই যদি আপনি জানতে চান একটি মোমবাতি কিনে আনুন। আনলেন একটি মোমবাতি কিনে আনার পরে আব্বা আমার মোমবাতিটা জ্বালিয়ে দেওয়া হলো। মোমবাতিটা যখন জ্বালিয়ে দেওয়া হলো, বন্ধু আমার তার সীসা উপরের দিকে, কোন মানুষের দিকে আপনার কিনা তার সীসাটা নাই। ইমামে আজম বলেন সামান্য 1 টাকার একটি মোমবাতি, তার যদি সীসা চতুর্দিকে হয়, আমার আল্লাহ তামাম জাহানের পালন কর্তা, তার চেহারা সকলের দিকে। প্রশ্নের উত্তর হয়ে গেল মুসলমানদের ঈমান বেঁচে গেল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হলো না। যদি বলুন সুবহানাল্লাহ। 8 বছর বয়স থেকে মুসলমানদেরকে ইমামে আজম শিক্ষা দিতে আছেন। আব্বা আমার এতটুকুই নয়, ইমামে আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন ইবাদতী ছিলেন বাবা। আর কয়েকদিন পরে আপনি রমজানের রোজা রাখতে পাবেন সোনা মানিক। রমজান মাস আমাদের সম্মুখে, এই রমজানের মুবারক মাস যখন আপনার এসে যেত, ইমামে আযম আবু হানিফা হুজুর একটি মাসে 61 বার কোরআন মাজিদ খতম করতেন। কিভাবে করতেন বাবা? সারা শিকানেরা ভালো করে মাথায় রাখুন বাবা, ইমামে আযম আপনাকে না এক পায়ে 15 পারা কোরআন তেলাওয়াত, আবার বাম পায়ে আবার 15 পারা কোরআন তেলাওয়াত, সারা রাতের ভিতরে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করতে। সকাল থেকে সন্ধ্যা 1 খতম, 30 দিনে 60 খতম। আর তারাবির নামাজ 20 রাকাতে পড়তেন 1 খতম। 1 মাসে এই 61 বার কোরআন খতম করতেন। ইমামে আযম আবু হানিফা পাগুলো ফুলে ফুলে মোটা হয়ে গেছে। মহান আল্লাহ পাকের দরবারে কয়খানা হাত তুলে বলতে
মালিক আমার, আমি ইমামে আদমকে মানুষ না বানাইয়া যদি জঙ্গলের গাছের পাতা বানাইয়া দিতেন, আয় আমার রব, আয় আমার স্রষ্টা, জঙ্গলের পশুরাও জীবেরা অবলা জীবগুলো আমি পাতা বলে আমাকে খেয়ে নিত। ময়দানে মাহশরে কিয়ামতের দিন ইমামে আদমকে হিসাব দিতে হতো না, আল্লাহ কাঠগড়াতে দাঁড়াতে হতো না। এ আমার সোনা মালিকেরা, এত ইবাদত তার জীবনে তিনি যদি এমন করে আল্লাহ পাকের কাছে রোনাজারি করে রে বন্ধু, আমাদের ইবাদতের কোনো ঠিকানা নাই, আমাদের কোনো রিয়াজাত বান্দাগি তেমন নাই, আমরা কেমন করে আশা করি জান্নাতে যাব? হে যুবক, ইমামে আদম হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন জগতের বুকে, তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় হজের জন্য পৌঁছিয়েছেন বাবা, মদিনাতুল মুনাওয়ারাতে প্রত্যেক ব্যক্তিকে 40 ওয়াক্তের নামাজ আদায় করতে হয়। আদব আদব, এই মাদ্রাসা যদি আপনি ইমামে আদম নামে করেছেন তো বাচ্চাদের মধ্যে আদব দিবেন, আগে শিক্ষা পরে দেন, আদব আগে দেন। ইমামে আদমের আদব দেখেন। মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন থাকেন তিনি, প্রত্যেকের জন্য 40 ওয়াক্ত নামাজ। ইমামে আদম 3 দিন 15 ওয়াক্তের নামাজ পড়ে চলে আসেন। আব্বা আমার ইমামে আদম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা 3 দিনের বেশি থাকেন। ভক্তরা বলছেন হুজুর, আপনি এই জন্য তো শ্রোতারা বলে বক্তাদের ঘোরানোর ফিরানোর আছে, আপনার জন্য 3 দিন, আমাদের জন্য 8 দিন। অনেক সময় অনেকে বলে মৌলবীদের ঘোরানোর ফিরানোর আছে গো, আল্লাহ ওরা জানে না তাই ভাই। আসলে কি সত্যি তা নয় বাবা, এটা কোনো কথা নয়। আব্বা আমার ইমামে আদম বলতেছেন বাবা, শরীয়তের হুকুম হলো 8 দিন থাকো কমপক্ষে 40 ওয়াক্তের নামাজ তাকবীর উলা সহ আদায় করতে হবে। মসজিদ নববীতে তাকবীর উলা সহ 40 ওয়াক্তের নামাজ, 8 দিনে 40 ওয়াক্ত। তারপর আপনি 12 দিন 14 দিন 15 দিন 20 দিন যতদিন পারেন আপনি থাকুন, কমপক্ষে 8 দিন আপনাকে থাকতেই হবে, এটা হলো বিধান। ইমামে আদম আবু হানিফা বলেন হুজুর কি জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কেন 3 দিন থাকবেন চলে যাবেন? ইমামে আদম বলেন বাবা রে, আমি ইমামে আদম 3 দিন পর্যন্ত পেশাব না করে পায়খানা না করে থাকতে পারি রে বাবা। 3 দিন পার হয়ে গেলে আমি ইমামে আদমের পেশাব করার প্রয়োজন হয়, পায়খানা করার প্রয়োজন হয়। আমি ইমামে আদম চিন্তা করি, যে দেশে আমার রাসূলুল্লাহ শুয়ে রয়েছেন, যে দেশে আমার দয়াল নবী ঘুরে বেড়িয়েছেন, আমি ইমামে আদম নগণ্য গোলাম, নগণ্য গোলাম, আমি কেমন করে ওই দেশে পেশাব পায়খানা করি? বাবা রে, 3 দিন পার হয়ে গেলে আমি ইমামে আদম মদিনা ত্যাগ করি, অন্য শহরে চলে গিয়ে পেশাব পায়খানা গুলো করি। বাবা ইমামে আদম বলেন বাবা গো, তোমাদের জন্য হলো ফতোয়া, আর আমি ইমাম আদম যেটা করি সেটা হলো তাকওয়া। পেশাবও করছেন না, পায়খানাও করছেন না। 3 দিন যদি কোনো ব্যক্তি পেশাব না করে, তাহলে উনি খেয়েছেন কেমন, পান করেছেন কেমন? আব্বাজি আমার সোনা মানে খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। ইমামে আদম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জগতের বুকে এসে পীরি মুরিদি করেছেন। এই পীরি মুরিদি যখন উনি করেছেন, ওনার পীর মুর্শিদের নাম হলো হযরত ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জাফর সাদিকের পিতার নাম হযরত ইমাম মুহাম্মদ বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মুহাম্মদ বাকরের আব্বার নাম হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম জাইনুল আবেদিনের আব্বার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম হুসাইন পাকের আব্বা জানের নাম হযরত আলী কারামাল্লাহুল কারীম। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে বেলায়াত প্রাপ্ত, তিনি হলেন প্যারা নবী রাসূলুল্লাহ। ইমাম আদম করছেন, তার পীর চেনেন না, তার পীর ইমাম মুহাম্মদ জাফর সাদিক রাদিয়াল্লাহু।
অনেকেই বলছে হুজুর পীরে রাখি কিছু নিগে, পীরেদের দরকার আছে নিগে, দুনিয়ার মোল্লাদের কথা জিজ্ঞাসা করো না বাবা, আল্লাহ পাকের কাছে বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদ্লিল, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। মুর্শিদ পেল যারা, হেদায়েতে থাকলো তারা। যাদের মুর্শিদ নাই আল্লাহ তাদের হেদায়েত দেননি, এজন্য মুর্শিদ ধরুন। মুর্শিদ কেমন হবে? যে মুর্শিদকে পেলে আল্লাহ পাওয়া যাবে, মুর্শিদকে পেলে নবী পাওয়া যাবে। এ আমার জওয়ান যুবকেরা, ইমামে আযম আবু হানিফা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি তো বড় জ্ঞানী মানুষ, আপনি বড় আলেম মানুষ, আপনি তো বড় সুফি মানুষ, আপনার এখন বয়স কত বলুন? ইমামে আযম বলেন আমার বয়স 2 বছর। কয় বছর? 2 বছর বয়স। তো 2 বছরে কি হবে? আপনি আমাদের সঙ্গে ঠাট্টা মজা করছেন? আমরা দেখতে পাচ্ছি আপনার 2 বছর বয়স নয়, আপনার দাড়ি সাদা, আর আপনি বললেন। ইমামে আযম বলেন বাবা আমার বয়স, জন্ম নিয়েছি যবে থেকে আমার বয়স 68, 66 বছর আমার হেলায় নষ্ট হয়ে গেছে। 2 বছর আমি ইমাম জাফর সাদিক হুজুরের কাছে বায়াত গ্রহণ করে ইসলামের হাকিকাত বুঝেছি, আল্লাহর মারিফাত বুঝেছি। আমার যুবক জ্ঞান হলো 2 রকম। এখন ইলমে শরিয়াত মাদ্রাসায় পাওয়া যাবে, স্কুলে পাওয়া যাবে, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে। আর একটা জ্ঞান হলো ইলমে মারিফাত। এই 2 জ্ঞানে যিনি জ্ঞানান্বিত ওই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। যাকে তাকে জ্ঞানী বলো না। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এতটুকুই নয়, ইমামে আযম আবু হানিফা হুজুর এমন তাকওয়াদার ছিলেন, এমন ইবাদত বান্দাগি করতেন বাবা সোনামানিকেরা, আমার ইবাদতের তুলনা ছিল না। যার পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের ইবাদত করেছেন, আমরা তো ইবাদত করতে পারিনি বন্ধু। উনি ছিলেন কাপড়ের ব্যবসাদার জগতের বুকে। এমন সময়তে আপনার কখনো টুপি সেলাই করতেন বাবা, কাপড়ের একটা দোকান ছিল না। এমন সময় কর্মচারীকে ডাক দিয়ে বলছেন, বাবা কর্মচারী রে, আয় বাবা কাপড়গুলো হিসাব করে লে, আয় বাবা আমার ক্যাশ বাক্সের টাকাগুলো গুনে লে। ক্যাশ বাক্সের টাকা এবং আপনার কিনা কাপড়গুলো হিসাব করে করে সব কর্মচারীকে বুঝিয়ে দিই। উনি বলছেন বাবা একটা কাপড়, একটা করে 2টি কাপড়, এক জায়গা করে 2 জায়গায় বিধা রয়েছে। বিধা বলে বিধা, বিধা খাম খাম, আমাদের দিকে বলে নালি খোর। ওই দিনাজপুরের দিকে শুনেছি এটাকে বলে উভান, আর আপনারা বলছেন খাম। আর বুঝতে পারছেন একই জিনিস, ভাষা কতটা দেখেন। আমাদের দিকে নালি খোর, দিনাজপুরের দিকে উভান, আপনাদের এখানে খাম। একটু সুতো মোটা হয়ে থাকে না, 2 এক জায়গায় কাপড়ে দেখেন না সুতো মোটা, একই বলছে খাম। বাবা এই 2টি কাপড় 5 করে 10 টাকা কম দামে বিক্রি করবে। আমি চলে গেলাম, এসে আবার হিসাব করে নেব। ঠিক আছে হুজুর আপনি যান, আমি আছি। উনি যখন চলে গেলেন, কাপড় চোপড় ব্যাপার আপনার এসেছে, খরিদ্দার খরিদ করে নিয়ে চলে গেছে। উনি দীর্ঘক্ষণ পর উনি যখন দোকানে এসেছেন, ক্যাশ বাক্সের টাকা হিসাব করতেছেন, কাপড়গুলো হিসাব করতেছেন, 5 টাকা করে 10 টাকা বেশি হয়। এপিট টিপিট করে বারবার গুনতেছেন, 10 টাকা বেশি হয়। এই বাবা কর্মচারী কি করলি, টাকা কেন বেশি হয় বলতে পারিস? কর্মচারী বলেন হুজুর আপনি যে আমাকে 5 টাকা করে 10 টাকা কম দামে 2টি কাপড় বিক্রি করতে বলেছিলেন, সেটি আমার মনে ছিল না। আমি অন্য কাপড়ের ন্যায় কাপড় 2টো বিক্রি করে দিয়েছি। ইমামে আযম বলেন বাবা